প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে। আজকে যে প্রথম ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মেহেদি ভাই, এবং মেহেদি ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জের ড্যামরাসুর গ্রামে। এবং এই ঘটনাটি সেই ড্যামরাসুর গ্রামে রহস্যময় একটি মসজিদকে কেন্দ্র করে, এবং সেই মসজিদটি এখনও ওই ড্যামরাসুর গ্রামে আছে। ওই মসজিদকে কেন্দ্র করে অনেক ভুতুড়ে ঘটনা ঘটে গিয়েছিল। তো সেই ঘটনাগুলোই মেহেদি ভাই তাদের গ্রামের লোকজনের কাছ থেকে কালেক্ট করে তিনি আমাদের সাথে ইমেইল করে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, আশা করি আজকে এই রহস্যময় মসজিদের ভৌতিক ঘটনাগুলি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই ঘটনাগুলি একটুখানি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রিয় লিসেনার্স, যে মসজিদটাকে কেন্দ্র করে এই ঘটনাটি, সেই মসজিদটা কবে নির্মাণ করা হয়েছে, কবে তৈরি করা হয়েছে, আজ পর্যন্ত ওই গ্রামের কেউ জানে না যে এই মসজিদটা আসলে কখনকার। কারণ ওই গ্রামের যারা বয়স্ক মানুষ ছিল, বয়স্ক মহিলা ছিল, সকলেই ছোট থেকেই দেখে আসতেছে যে ওই মসজিদটা ওখানে আছে, কিন্তু কখনকার বা কবে নির্মাণ করা হয়েছে এইটা কেউ আজও বলতে পারে না। এখন হয়তো মসজিদটা ভেঙে অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে, কিন্তু এই মসজিদটা অনেক আগের। যাই হোক, তো ওই মসজিদটাকেই কেন্দ্র করে মূলত ঘটনাগুলো। ওই মসজিদকে কেন্দ্র করে এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি ওই ড্যামরাসুর গ্রামের একজন লোকের সাথে ঘটে যাওয়া, এবং তার নাম হচ্ছে মিন্টু। তো সেই মিন্টু মিয়ার সাথে এই ঘটনাটি ঘটে যাওয়া, এবং সেই মিন্টু মিয়া ছিলেন একজন ভ্যান চালক। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি কিন্তু 2000 সালের আগে ঘটে যাওয়া। যাই হোক, তিনি একজন ভ্যান চালক ছিল। তিনি সকালে ভ্যান নিয়ে বের হয়ে যেত, এবং দেখা যায় যে রাত যখন 10টা-11টা বাজত, তখন তিনি বাড়িতে আসতেন। এবং আমি একটা কথা বলি, ওই মিন্টু মিয়ার বাড়ি কিন্তু ওই রহস্যময় মসজিদটার পাশেই ছিল। দেখা যায় যে 1 মিনিট পায়ে হেঁটে আসতে সময় লাগে ওই মসজিদে, মানে ওই মসজিদ থেকে ওই মিন্টু মিয়ার বাড়িতে যাইতে 1 মিনিট সময় লাগে। যাই হোক, তো মিন্টু মিয়া একদিন এইরকম সকালে তিনি তার ভ্যান নিয়ে শহরে চলে যায় টাকা ইনকামের জন্য। তো যাই হোক, যখন রাত 9টা বা 9:30টার মতো বাজে, তখন মিন্টু মিয়া ভ্যান নিয়ে প্রতিদিনের মতো বাড়িতে চলে আসে। তো বাড়িতে আসার পর তিনি ভ্যান তার জায়গা মতো রেখে হাত মুখ ধুয়ে খাইতে যাবে। তো মিন্টু মিয়ার টিউবওয়েলটা যেখানে ছিল ঘর থেকে বেশ কিছুটা দূরে, এবং ওই টিউবওয়েলের কাছে গেলে মসজিদটার পুরো এরিয়া ভালোভাবে দেখা যায়, এবং মসজিদটাও পুরোপুরিভাবে ওই টিউবওয়েলের পাশ থেকে একদম ক্লিয়ারলিভাবে দেখা যায়। তো মিন্টু মিয়া যখন হাত মুখ ধোয়ার জন্য ওই কলের পাড়ে যায়, কলের পাড়ে যাওয়ার পর তিনি হাত মুখ ধুইতে থাকে, তখন ওই মিন্টু মিয়া খেয়াল করে যে মসজিদের ভিতর থেকে অদ্ভুত ধরনের একটি আওয়াজ আসতেছে তার কানে, অদ্ভুত ধরনের একটি আওয়াজ। তো মিন্টু মিয়া বিষয়টা একটু
ভালো করে খেয়াল করে যে আসলে মসজিদ থেকে এইরকম কেন আওয়াজ আসতেছে। তখন মিন্টু মিয়া ওই মসজিদের দিকে একটু নজর দেয় যে আসলে আওয়াজটা মসজিদ থেকেই আসতেছে না অন্য কোনো সাইড থেকে। তো মিন্টু মিয়া ওই মসজিদের দিকে তাকিয়েছিল এবং ভালো করে কান দিয়ে যখন ওই দিকে খেয়াল করে দেখে যে না, সত্যিই ওই মসজিদের ভিতর থেকে অদ্ভুত ধরনের একটি আওয়াজ তার কানে আসতেছে। তো মিন্টু মিয়া কোনো শব্দ করে না, স্থিরভাবে তার ওই টিউবওয়েলের কাছে দাঁড় হয়ে ওই মসজিদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল যে তিনি দেখবেন বিষয়টা কি ঘটে এবং কেন এরকম আওয়াজ হচ্ছে। তো মিন্টু মিয়া ওই টিউবওয়েলের পাশে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই মিন্টু মিয়া দেখে যে ওই মসজিদের ভিতর থেকে সাদা ধপধপে একটি ঘোড়া বের হচ্ছে। মিন্টু মিয়া যখন দেখে যে ওই মসজিদ থেকে সাদা ধপধপে একটি ঘোড়া বের হচ্ছে, তখন তো তিনি ভীষণ অবাক হয়ে যায়, কারণ মসজিদ থেকে তো ঘোড়া বের হওয়ার কথা না, বা কোনো ঘোড়া মসজিদের ভিতরে প্রবেশ করার কথা না, আর গ্রামের ভিতরে কারো কোনো ঘোড়া ছিল না। যাই হোক, মিন্টু মিয়া যখন দেখে যে ওই ঘোড়াটি মসজিদ থেকে বের হয়ে তাদের দক্ষিণ দিকে একটি রাস্তা ছিল, তো ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বা ওই রাস্তার দিকে হেঁটে যাচ্ছে, তখন মিন্টু মিয়া ওই ঘোড়াটির পিছু নেয় যে আসলে তিনি দেখবেন যে ঘোড়াটি কোথায় যায়। তো মিন্টু মিয়া ওই ঘোড়াটির পিছু নিতে থাকে। তো তিনি যাচ্ছে তো মিন্টু মিয়াদের ওই ড্যামরাসুর গ্রামে একটি বিল ছিল এবং ওই বিলের পাশে একটি শেওড়া গাছ ছিল। ওই ঘোড়াটি বিলের পথে প্রবেশ করেছে এবং বিলের দিকেই হেঁটে হেঁটে যাচ্ছে। তো মিন্টু মিয়াও কিন্তু ওই ঘোড়াটির পিছনে ছিল। তো মিন্টু মিয়া যাচ্ছিল ঘোড়াটির পিছনে। তো এক পর্যায়ে ঘোড়াটি ওই ড্যামরাসুর গ্রামে একটি বিল ছিল, ওই বিলের উপরেই একটি বিশাল বড় শেওড়া গাছ ছিল। তো ওই ঘোড়াটি হাঁটতে হাঁটতে ওই শেওড়া গাছের গোড়ায় যায়, গোড়ায় গিয়ে একটু দাঁড় হয়। মিন্টু মিয়া কিন্তু ঘোড়াটির পিছনে ছিল অনেকটা দূরে, আর অন্ধকারের ভিতরেই ওই সাদা ধপধপে ঘোড়াটিকে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছিল এবং মিন্টু মিয়া দেখতে পাচ্ছিল। তো মিন্টু মিয়া যখন দেখে যে ওই সাদা ধপধপে ঘোড়াটি ওই শেওড়া গাছের নিচে দাঁড় হয়ে আছে, তো মিন্টু মিয়াও সেখানে দাঁড় হয়ে যায়। দাঁড় হওয়ার পর মিন্টু মিয়া অনেকক্ষণ সেখানে অপেক্ষা করে এবং ওই ঘোড়াটিও ওই শেওড়া গাছের নিচে দাঁড় হয়ে থাকে। সামনেও যায় না, পিছনেও যায় না, ডানেও যায় না, ওখানেই স্থিরভাবে ঘোড়াটি দাঁড় হয়েছিল। তো মিন্টু মিয়া বেশ কিছুক্ষণ পর দেখে ওই ঘোড়াটি একটি মানুষের অবয়বের মতো হয়ে গেল। একটি ঘোড়া তার চোখের সামনে মানুষের রূপ বা মানুষের আকৃতির হয়ে ওই শেওড়া গাছে হেঁটে হেঁটে উঠে যাচ্ছে। মিন্টু মিয়া এইটা যখন দেখার পর তিনি তো ভীষণ ভয় পেয়ে যায় এবং তিনি ভয়ে ভয়ে দেখতে থাকে। তিনি দেখে যে ওই ঘোড়াটি একটি মানুষের আকৃতির রূপ নিয়ে ওই শেওড়া গাছে হেঁটে হেঁটে উঠে শেওড়া গাছের উপরে উঠে মিলিয়ে গেল। তো মিন্টু মিয়া এইটা দেখে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তার কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হচ্ছিল না বা হয়নি, তিনি শুধু যতটুকু ভয় পেয়েছিলেন ওই ঘোড়াটিকে দেখে। যাই হোক, তিনি বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর পরের দিন সকালে এবং তিনি ওই রাত্রেবেলায় তার ওয়াইফকে সব ঘটনা খুলে বলে এবং সকালবেলা এই ঘটনাটি পুরো গ্রাম ছড়িয়ে পড়ে যে মিন্টু মিয়া মসজিদ থেকে ঘোড়া বের হতে দেখেছে এবং এরকম ঘটনা ঘটেছে। গ্রামে তখন এই ঘটনাটি ছড়িয়ে পড়ে। যাই হোক, এরপর থেকেই অনেকেই প্রায় দেখত যে ওই মসজিদ থেকে ঘোড়া বের হতে এবং ওই ঘোড়াটি মসজিদ থেকে বের হয়ে ওই বিলের দিকে যে শেওড়া গাছটি ছিল ওই দিকেই চলে যেত। গ্রামের অনেকেই অনেক সময় দেখত, কিন্তু ওই ঘোড়াটি কারো কোনো ক্ষতি করতো না বা ওই ঘোড়াটিকে গ্রামের কোনো লোকজন কোনো ডিস্টার্ব করতো না বা কেউ ওই ঘোড়াটির কোনো ক্ষতি করতো না। আর ওই ঘোড়াটি কিন্তু দিনের বেলা না,
গভীর রাত্রেবেলা ওই মসজিদ থেকে বের হতো, বের হয়ে ওই শেওড়া গাছের দিকে চলে যেত। এটা কিন্তু গভীর রাত্রেবেলা যারা মসজিদের আশেপাশে থাকতো বা কোনো কাজকামের জন্য ঘর থেকে বের হতো, হঠাৎ করেই ওই ঘোড়াটি গ্রামের লোকজনের চোখে পড়ে যেত। প্রিয় লিসেনার্স, তো এই ছিল প্রথমেই আর কি ওই মসজিদটাকে কেন্দ্র করে একটি ঘটনা। আর এই ঘটনাটি ওই মিন্টু মিয়ার সাথে ঘটে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, তো এখন যে ওই মসজিদটাকে কেন্দ্র করে যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, তো এই ঘটনাটি যার সাথে ঘটে যাওয়া, তাদের গ্রামের বাড়িও হচ্ছে ওই ড্যামরাসুর গ্রামে, এবং ওই জলিল মিয়ার বাড়ি হচ্ছে ওই মসজিদ থেকে পায়ে হেঁটে গেলে 4-5 মিনিট সময় লাগে। তো একদিন সেই জলিল মিয়ার সাথে তার বাবার সাথে বা তার ফ্যামিলির যে লোকজন, তাদের সাথে ওই জলিল মিয়ার একটা যে কোনো কারণে ঝগড়া হয় এবং এক পর্যায়ে গিয়ে মারামারি হয়। তো ওই জলিল মিয়া রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসে, এবং জলিল মিয়া যখন বাড়ি থেকে রাগ করে বের হয়ে আসে তখন সময় ছিল সন্ধ্যা 8টা বা 9টার মতো। তো তিনি ঘর থেকে বের হয়ে ওই মসজিদের ওই দিকে আসে। আসার পর মসজিদের সামন দিয়ে আর কি একটি ছোটোখাটো বাজার ছিল, তো সেই বাজারে চলে যায়। বাজারে যাওয়ার পর দেখা যায় যে এক পর্যায়ে রাত 11টা, 11:30টার মতো বাজে। তো বাজারের যে লোকজন ছিল সকলেই বাড়িতে চলে যায়, যার যার মতো সবাই চলে যায়। তো এক পর্যায়ে গিয়ে ওই জলিল মিয়া একলাই ওই বাজারে থাকে। তো জলিল মিয়া ভাবে যে আজকে আর বাড়িতেই যাব না, তাহলে কোথায় গিয়ে থাকি, এবং রাত হয়ে যাচ্ছে। তখন ওই জলিল মিয়ার মাথায় চিন্তা আসে যে তাদের বাড়ির পাশেই তো একটি মসজিদ আছে, তিনি চাইলে ওই মসজিদে গিয়ে রাত্রেবেলা থাকতে পারে। কারণ তখনকার ওই সময়ে মসজিদে কোনো তালা দেওয়া হতো না বা ওই রকম কোনো গেট ছিল না, মসজিদ সবসময় খোলা থাকতো। তখন ওই জলিল মিয়া চিন্তা ভাবনা করে যে রাত্রেবেলা মসজিদে গিয়েই থাকা যায়। তো যেই ভাবা সেই কাজ। তখন ওই জলিল মিয়া আসার পর ওই মসজিদের ভিতর প্রবেশ করে তো এক সাইডে গিয়ে ঘুমিয়ে পড়ে বা শুয়ে পড়ে আর কি। রাত যখন গভীর হয় তখন ওই জলিল মিয়ার সাথে ঘটে এক ভয়ানক ঘটনা। তো জলিল মিয়া এক পর্যায়ে গিয়ে ওই মসজিদের ভিতরেই ঘুমিয়ে পড়ে, এবং রাত যখন গভীর হয় তিনি বুঝতে পারে না তখন কয়টা বাজে। ওই জলিল মিয়া হঠাৎ করেই ঘুম থেকে জাগ না পায়, এবং তিনি বুঝতে পারে যে তার পাগুলো ধরে কেউ ওই মসজিদের ভিতর দিয়ে তাকে টেনে টেনে মসজিদের এক কোণা থেকে আরেক কোণায় নিয়ে যাচ্ছে। তিনি তো ঘুমের ভিতরে ছিল। যাই হোক, তো ওই জলিল মিয়া যখন চোখটা খোলে এবং তিনি দেখতে পায় যে কালো কুচকুচে একটি অবয়ব, মানুষের আকৃতির, অনেক লম্বা, সেই কালো অবয়বটি ওই জলিল মিয়ার পাগুলো টেনে ধরে মসজিদের বাম সাইড থেকে ডান সাইডে নিয়ে যাচ্ছে। তো জলিল মিয়া ওই অবয়বটির দিকে যখন ভালো করে দেখে, তিনি দেখে যে ওই অবয়বটির চেহারা অনেক ভয়ঙ্কর, এবং চোখগুলো একদম লাল ডিবডিবে, হাত পাগুলো অনেক লম্বা। সেই অবয়বটি টেনে অনেক রাগান্বিত অবস্থায় জলিল মিয়াকে ওই সাইডে নিয়ে যাচ্ছে। তো জলিল মিয়া দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তিনি কোনো চিৎকার করে না, আল্লাহর নাম নিতে থাকে। তো এক পর্যায়ে গিয়ে ওই অবয়বটি জলিল মিয়াকে টেনে মসজিদের ডান সাইডে গিয়ে এক কোণার ভিতরে রেখে দেয়, এবং জলিল মিয়া প্রচণ্ড ঘামতে থাকে এবং ভয় পেতে থাকে। তো জলিল মিয়া খেয়াল করে যে ওই অবয়বটি হেঁটে হেঁটে মসজিদের বাম সাইডে গিয়ে আর কি নামাজ পড়া শুরু করে, এবং জলিল মিয়া খেয়াল করে যে আসলে ওই মসজিদের ভিতরটা অনেক সুগন্ধে ভরে গেছে, অনেক সুগন্ধ ছড়াচ্ছে ওই মসজিদের ভিতর থেকে, এবং ওই অবয়বটির শরীর থেকে কী রকম যেন একটা আলো ছড়াচ্ছে।
এবং সেই আলোতে মসজিদটা একদম আলোকিত হয়ে গেছে। কিন্তু ওই অবয়বটি মসজিদের ভিতরেই ছিল ঠিকই, কিন্তু জলিল মিয়ার কোনো ক্ষতি করতেছিল না বা জলিল মিয়ার দিকে তাকাচ্ছিল না। জলিল মিয়া এক কোণার ভিতরে শুয়ে থেকে চোখটা আস্তে করে খুলে এই দৃশ্যগুলো দেখতেছিল। তো এরকম ওই অবয়বটি নামাজ পড়তেছে এবং মসজিদটা একদম সুগন্ধি দিয়ে ভরে গেছে। ওই জলিল মিয়া এগুলো দেখতে থাকে এবং এর কিছুক্ষণ পর আবারও কোথায় থেকে যেন হঠাৎ করেই ওই মসজিদের ভিতরে প্রায় 5 থেকে 7টি সেম ওই রকম কালো কুচকুচে অবয়ব চলে আসে এবং চলে এসে ওই আগের যে অবয়বটি ছিল ওই জলিল মিয়াকে টেনে অন্য সাইডে নিয়ে রেখে আসছিল, ওই অবয়বটির পিছনে দাঁড় হয়ে নামাজ পড়তে থাকে। তো এগুলো দেখতে দেখতে ওই জলিল মিয়া এতটাই ভয় পায়, ভয় পাওয়ার কারণে ওই জলিল মিয়া একটু শব্দ করে এবং শব্দ করার কারণে ওই কালো অবয়বগুলি মসজিদের ভিতর থেকেই ওই জলিল মিয়ার দিকে লাল চক্ষু করে তাকিয়ে থাকে। তো ওই অবয়বগুলি এক পর্যায়ে জলিল মিয়ার কাছে এসে সজোরে 2টি থাপ্পড় মারে জলিল মিয়ার গালে। তো থাপ্পড় মারার সাথে সাথে ওই জলিল মিয়া মসজিদের ভিতরেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তো অজ্ঞান হওয়ার পর পরের দিন যখন ফজরের নামাজের সময় হয়, তো মানুষজন তো মসজিদের নামাজ পড়তে আসে এবং তখনই ওই মুসল্লিরা দেখতে পারে যে জলিল মিয়া মসজিদের বাহিরে যে মাঠ, সেই মাঠের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো যখন ওই জলিল মিয়ার জ্ঞান ফেরার পর জলিল মিয়া দেখে তিনি মসজিদের বারান্দার কাছে শুয়ে আছে। যাই হোক, তো জ্ঞান ফেরার পর যারা ফজরের নামাজ পড়তে এসেছিল, তো তারা ওই জলিল মিয়াকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল আসলে, তুমি কেন মসজিদের মাঠে এরকম পড়েছিলে অজ্ঞান হয়ে। তখন জলিল মিয়া আশ্চর্য হয়ে যায় এবং তিনি ভাবে তিনি তো মসজিদের ভিতরে ছিল, কিভাবে মসজিদের বাহিরে চলে গেল, এটা একটা বিষয়। আর ওই জলিল মিয়া দেখে যে তার গাল ফুলে গেছে, তাকে কেউ থাপ্পড় মেরেছে। থাপ্পড় মারলে যেরকম আঙ্গুলের ছাপ বসে, তো এরকম আঙ্গুলের ছাপ তার গালের ভিতরে বসেছিল। তো জ্ঞান ফেরার পর মুসল্লিরা যখন জিজ্ঞেস করে, তখন জলিল মিয়া ওই মুসল্লিদের সব ঘটনা খুলে বলে যে রাত্রেবেলা তিনি এই মসজিদে থাকতে এসেছিলেন, এসে তার সাথে রাত্রেবেলা এই ঘটনাগুলো ঘটে গেছে। তখন তিনি প্রত্যেকটা মুসল্লির সাথে এই ঘটনাগুলো শেয়ার করে। প্রিয় লিসেনার্স, ওই মসজিদে এরকম আরও অনেক ধরনের ঘটনা ঘটে যেত। এই ঘটনাটি ঘটেছিল ওই জলিল মিয়ার সাথে। প্রিয় লিসেনার্স, তো এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, ছোট্ট একটি ঘটনা। ওই ঘটনাটিও ওই রহস্যময় মসজিদকে কেন্দ্র করেই। যাই হোক, এই ঘটনাটি যার সাথে ঘটে যাওয়া তার নাম হচ্ছে ওসমান। তো তিনি একজন ভ্যান চালক ছিল, ওই মিন্টু মিয়ার মতো। আর মসজিদের মাঠের সামন দিয়ে একটি রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে সব সময় ওই ওসমান মিয়া যাওয়া আসা করত। যাই হোক, এইরকম একদিন তিনি রাত্রেবেলা, রাত ঠিক কয়টা বাজে এটা সঠিক বলতে পারে নাই, তো এরকম একদিন রাত্রেবেলা ওই মসজিদের সামন দিয়ে ওই ওসমান মিয়া ভ্যান নিয়ে যাচ্ছিল। যখন তিনি মসজিদের বেশ কিছুটা কাছাকাছি আসার পর তিনি দেখতে পায় যে 8 থেকে 10 ফুটের মতো একটি লোক, এতটাই লম্বা, সাদা জুব্বা, সাদা পাঞ্জাবি পরা, অনেক দূর থেকে আর কি জমি ক্ষেতের ভিতর দিয়ে ওই মসজিদের দিকে আসতেছে। ওই ওসমান মিয়া এটা দেখতে পারে যে একটি 8 থেকে 10 ফুট লোক, তার উচ্চতা এবং সাদা ধপধপে পাঞ্জাবি, মাথায় পাগড়ি পরা, জমি ক্ষেতের ভিতর দিয়ে আসতেছে। তো এই জিনিসটা দেখে ওই আর কি ওসমান মিয়া অনেক দূরে থাকতেই ভ্যানটা চালানো বন্ধ করে দেয়, যে তিনি দেখবেন যে ওই লোকটি কোন দিকে যায় এবং ওই লোকটি কে, এতটা লম্বা কেন, এরকম তার মনের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয়।
তো ওই ওসমান মিয়া ভ্যান চালানো বন্ধ করে ওই লোকটির দিকে খেয়াল রাখে, ওই লম্বা লোকটির দিকে একটু নজর রাখে। তো ওসমান মিয়া দেখতে পায় ওই লোকটি জমি ক্ষেতের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে মসজিদের যে মাঠ, ওই মাঠের কাছে এসে দাঁড় হয়। দাঁড় হওয়ার পর মানে এক জায়গায় স্থিরভাবে দাঁড় হয়ে থাকে। তো ওই ওসমান মিয়া ভ্যান চালিয়ে চালিয়ে যখনই মসজিদের ওই মাঠের কাছে আসে, তখনই ওই লোকটা মসজিদের ভিতরে প্রবেশ করে। ওই ওসমান মিয়ার চোখের সামনেই মসজিদের ভিতরে প্রবেশ করে এবং ওই ওসমান মিয়া মনে মনে ভাবে যে আসলে এই লোকটা কে, আর এতটা লম্বা কেন? এই গ্রামের লোক হলে তো তাকে আমি চিনতাম, কিন্তু তাকে তো চিনতেই পারছি না। আর একটা অপরিচিত লোক এসে এরকম মসজিদের ভিতরে প্রবেশ করলো, বিষয়টা কেমন না? তখন ওই ওসমান মিয়া তিনি ভ্যানটা ওই মসজিদের মাঠের সামনে রাখার পর তিনি আস্তে আস্তে হেঁটে মসজিদের ভিতরে প্রবেশ করে, যে তিনি গিয়ে লোকটাকে জিজ্ঞেস করবেন বা লোকটার সাথে কথা বলবেন যে লোকটা কে। তো ওই ওসমান মিয়া যখন ওই মসজিদের ভিতরে প্রবেশ করে, মসজিদের ভিতরে প্রবেশ করার পর তিনি কাউকে দেখতে পায় না। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে ওই ওসমান মিয়া তার নিজের চোখে দেখেছিল যে ওই সাদা জুব্বা পরা অনেক লম্বা লোকটি ওই মসজিদের ভিতরেই প্রবেশ করেছে তার চোখের সামনেই। কিন্তু ওই ওসমান মিয়া মসজিদের ভিতরে ওই লোকটার পিছনে পিছনে গিয়ে মসজিদের ভিতরে দেখে যে কেউ নেই। তো ওসমান মিয়া তখন ভীষণ অবাক হয়ে যায় যে আসলে এখনই দেখলাম লোকটি মসজিদের ভিতরে প্রবেশ করলো, তো লোকটি কোথায় গেল? আর মসজিদের ভিতরে প্রবেশ করার পর অন্য কোনো পথ নেই যে ওই লোকটি বের হয়ে যাবে। লোকটি যেহেতু মসজিদের ভিতরেই প্রবেশ করেছে, তাহলে ওই মসজিদের ভিতরেই তিনি থাকবেন, অন্য কোনো রাস্তা নেই বের হওয়ার, একটি মাত্রই দরজা ছিল। কিন্তু ওসমান মিয়া পুরো মসজিদ তন্ন তন্ন করে ওই লোকটাকে খুঁজেছে, কিন্তু ওই ওসমান মিয়া ওই লোকটাকে আর খুঁজেই পেল না। তো তিনি তখন একটু অবাক হয় এবং একটু ভয় পায়। তিনি সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে তো তার ভ্যান নিয়ে তিনি বাড়িতে চলে যায়। তো বাড়িতে চলে যাওয়ার পর তার ওয়াইফের সাথে শেয়ার করে ঘটনাটা, যে আসলে মসজিদের সামন দিয়ে আসতে ধরে এরকম একটি লোক দেখলাম, লোকটি মসজিদের ভিতরে প্রবেশ করার সাথে সাথে লোকটি উধাও হয়ে গেল, লোকটিকে আর দেখতেই পেলাম না, এরকম আর কি। তো এই ছিল ওই ওসমান মিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনাটি। প্রিয় লিসেনার্স, এই সবগুলো ঘটনায় কিন্তু ওই মসজিদটাকে কেন্দ্র করে এবং ওই মসজিদের আশেপাশে মসজিদের ভিতরে এই ঘটনাগুলোই ঘটেছে। আরও অনেক ঘটনা আছে ওই মসজিদকে কেন্দ্র করে, সেগুলো আমরা অন্য কোনো এপিসোডে শুনব। তো আজকে এই পর্যন্তই থাকলো প্রিয় লিসেনার্স। তো আশা করি আজকের এই ঘটনাগুলো, এই রহস্যময় মসজিদের ঘটনাগুলি আপনাদের ভালো লেগেছে প্রিয় লিসেনার্স। তো এখানে একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই মসজিদটা কখনকার কেউ এটা আজও জানে না, কারণ ওই মসজিদের আশেপাশের যারা মুরব্বী লোক ছিল, বয়স্ক লোক ছিল, তারাও জানতো না যে আসলে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। কারণ ওই বয়স্ক লোকগুলো যখন ছোট ছিল তারাও দেখেছে ওই মসজিদটা, তারা বোঝার পরেও দেখেছে ওই মসজিদটা ওই জায়গায় আছে। কিন্তু এখন হয়তো ওই মসজিদটা ভেঙে অনেক সুন্দর করে বানানো হয়েছে। যাই হোক প্রিয় লিসেনার্স, তো যারা এরকম আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান, ধরুন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনাদের বন্ধুবান্ধবের সাথে ঘটে যাওয়া কিংবা আপনি কারো থেকে শুনেছেন, তো এরকম ঘটনা কিন্তু আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। যেমন ধরুন রহস্যময় ঘটনা এবং ভৌতিক ঘটনা, অলৌকিক ঘটনা, ভয়ের ঘটনা, এগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন দুটি উপায়ে। এক হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আর এক হচ্ছে ইমেল করে। তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01818193369, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuterkhoje893@gmail.com। তো এই দুটি উপায়ে কিন্তু আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন প্রিয় লিসেনার্স।
তো আজকে এই পর্যন্তই থাকলো। আবারও কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।